হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে আলফার টিজারকে নিয়ে। ইয়েস, আলফার টিজার যেটা কিছুক্ষণ আগেই রিলিজ হয়েছে, 1 ঘন্টা আগে। এতে লিড চরিত্রে আছে আলিয়া ভাট, সারবারি বাগ অ্যান্ড ববি দেওয়াল। এটা স্পাই ইউনিভার্সের ফিল্ম, ঠিক আছে, ওয়াইআরএফ প্রোডাকশন হাউস থেকে এসছে। তো এটার অফিসিয়াল টিজার চলে এসছে। এই টিজারটা আজকে আসবে। আমি কালকেই আমার আপডেট ভিডিওতে আমি কালকেই জানিয়ে দিয়েছিলাম যে টিজারটা আজকে আসতে চলেছে। এবং এই ফিল্মটা প্রথমে মানে জুলাই মাসের আমার মেবি 10 তারিখে রিলিজ হওয়ার কথা ছিল, তাই সেটাকে প্রিপোন করে মেবি 3 তারিখ না 4 তারিখে করে দিয়েছে। তো এই আপডেটটাও আমি শেয়ার করেছিলাম। তো আলফার টিজার আমি দেখলাম, লাইভ রিয়াকশন দিয়েছে, আমার হিন্দি চ্যানেলে আছে, আপনার চাইলে অবশ্যই চেক আউট করবেন। তখন আমি টিজারটা দেখি, দুবার দেখি, তারপরে আমি আর দেখিনি। তো কেমন লাগলো আমার আলফার টিজার সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। এক লাইনে যদি আলফার টিজারকে আমি রিভিউ করি, এই টিজারটা আমার খুব একটা ওকে ওকে ঠিক আছে দেখলাম একটা এরকম টিজার মনে হয়েছে, সত্যি বলছি। মানে একটা এই আলফা থেকে আমার একটা এক্সপেকটেশন ছিল, বিকজ এটা মানে স্পাই ইউনিভার্সের প্রথম ওমেন সেন্ট্রিক ফিল্ম। এবং আমরা আপডেটও পেয়েছিলাম যে এই ফিল্মে ইন্ডিয়া পাকিস্তানের যে ব্যাপারটা ওটা থাকবে না, একদম নতুন একটা ফ্রেশ গল্প আমরা দেখতে পাবো এবং ইউনিক কিছু থাকবে এই সিনেমার মধ্যে। বাট ওয়াইআরএফ কখনোই হলিউড থেকে বেরোতে পারে না, এটা আমরা সকলেই জানি। তার প্রত্যেকটা এরকম কমার্শিয়াল এরকম মানে অ্যাকশন সিনেমাতে আপনারা দেখে নেবেন, মানে তার হলিউডের ছাপ তার সিনেমার মধ্যে থাকবেই। তাদের সিনেমার মধ্যে ওয়াইআরএফের মানে গোড়াটাই হচ্ছে হলিউড সিনেমা থেকে করা। মানে তাদের আপনি যে কটা সিনেমা দেখে নেবেন, যদি আমি এখানে এর কথা বলি, ওয়ারের কথা বলি, ঠিক আছে, বা এখানে পাঠানের কথা বলি, বা ওয়ার 2 এর কথা বলি, তো তারা হলিউড থেকে বেরোতে পারে না, ঠিক আছে। তো সে সিদ্ধার ডিরেক্টর চেঞ্জ হয়ে যাবে যেই ডিরেক্টর আসুক, বাট তাদের যে লুক অ্যান্ড ফিল মানে যে ভিজুয়ালি আপনি দেখবেন সেটা পুরো হলিউডের টাইপেরই থাকে। এইখানেও গল্পটা আমরা সেরকমই দেখতে পাচ্ছি, যে স্ট্রাকচার টেমপ্লেট সব হলিউড সিনেমার মতো। মানে একটা কিলার থাকবে যাকে ট্রেন করবে একজন, যে অ্যাকচুয়ালিতে মেন কালপ্রিট, ঠিক আছে, এবং তাকে ছোটোবেলা থেকে ট্রেন করেছে তার ফাদার, নাহলে তার গডফাদার, নাহলে তার যাই হোক একটা মানে একটা সিনিয়র কোনো থাকবে, একজনকে ট্রেন করবে, সে অ্যাসিস্ট্যান্ট তৈরি করবে তাকে, এবং সে সবাইকে মারবে। সে কোনো কিছু কারণ ছাড়াই সবাইকে গিয়ে মারবে যাকে তার মারার কন্ট্যাক্টসে পাবে, মানে যাকে এই যে মেনটা সে যাকে মারতে বলবে তাকে গিয়ে মারবে। তো আপনারা সত্যি কথা বলুন যে এইরকম টেমপ্লেটের সাথে আসা ফিল্ম আপনারা কি এর আগে দেখেননি? আমরা হলিউডের কত সিনেমা দেখেছি, কত 100-200টা সিনেমা শুধু এইরকম এর ওপরে আমরা দেখে নিয়েছি। সেইটাকে এরা এই সময় 2026 দাঁড়িয়ে আবার এরকম আছে। বলিউডের আগেও একটা এরকম ফিল্ম হয়ে গেছে, যেটার নাম হচ্ছে আমাদের এই কাঙ্গনা রানাওয়াতের একটা ফিল্ম এসেছিলো, যেটা অর্জুন রামপাল ভিলেন ছিল, কাঙ্গনা রানাওয়াত ছিল, আর আরেকজন কে ছিল, সেম মানে ওটা একটা হলিউড ফিল্মের রিমেক ছিল। সেই হলিউড ফিল্মটা আমি দেখেছি। তো দেখুন, আমার সত্যি বলছি, মানে যখন আমি নাম বলতে চাই, রেফারেন্স দিতে চাই, তখন আমার মনে থাকে না। মানে আমার একটু ব্রেনের একটু আছে, আমি অনেক কিছু ভুলে যাই। খুব একদম আইকনিক যে সিনেমাটা আমার দেখে খুব মন ছুঁয়ে গেছে, সেই রকম ফিল্ম ছাড়া আমার সত্যি বলছি আমি 100টা সিনেমা দেখলে আমি 90টা সিনেমা ভুলেই যাই। মানে দেখেছি মনে থাকে, মানে তার নাম নিতে ভুলে যাই যখনই আমি ভিডিও বানাই। এটা হচ্ছে সেই রকমই, মানে এখন আমার সেই সিনেমার নামগুলো মনে পড়ছে না। আমি হলিউডে হাজারো এরকম সিনেমা দেখেছি এই সেম টেমপ্লেটের সাথে আসা ফিল্ম, এবং বলিউড সেটাকেই এখন ট্রাই করছে। তো একজন ববি দেওয়ালের ক্যারেক্টারটা, সে একজন মেন্টার আলিয়া ভাটকে ট্রেন করেছে, এবং সে যাকে যাকে মারতে বলবে আলিয়া ভাট তাকে তাকে মারবে। এবার কেনই বা ববি দেওয়াল এটা করছে? নিশ্চয়ই তার দেশ তাকে কোনোভাবে ধোকা দিয়েছে, কোনোভাবে তার অ্যাডভান্স এই সোলজারের যে প্রোগ্রামটা সেটাকে কোনোভাবে তারা ডিনাই করেছে, যার কারণে সে আলাদা নিজস্ব একটা গ্রুপ তৈরি করছে এরকম সোলজারের, যারা কিনা অনেকটা অ্যাডভান্স আমাদের ইন্ডিয়ান সোলজারের থেকে। এইরকমই একটা গল্প হতে চলেছে, আমি আপনাদেরকে বলে দিলাম। আপনারা ফিল্মটা যখন দেখবেন এরকমই গল্প আপনারা পাবেন। তো গল্প লেভেলে খুব ইজি হয়ে গেল এই ফিল্মটা দেখার পর, এই টিজারটা দেখার পর। এবং পুরো ভিজুয়ালি যদি আপনি দেখেন, পুরো টিজারটা হলিউডকে মানে হলিউডিস একটা পুরো ভাব আপনারা দেখতে পাবেন টিজারটার মধ্যে। এবং পুরোটাই স্প্যানিশ যে ফিল্মগুলো হয়, ঠিক আছে, বা হলিউডের যে ফিল্মগুলো হয়, তো আমেরিকার যে ফিল্মগুলো হয়, পুরো সেম টু সেম সেরকম স্ট্রাকচার, সেরকম টেমপ্লেট, অ্যাকশন সিকোয়েন্স সেরকম। এবং আলিয়া ভাটকে একটা কাইন্ড অফ একটা সাইকিক ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেছে, ওই যে এক্সপ্রেশনগুলো ও দিচ্ছে, যেটা ওকে মানাচ্ছে না, সত্যি বলছে। অ্যাকশন সিকোয়েন্সে সে কনফিডেন্ট, তাকে ভালো লাগছে দেখতে, ঠিক আছে, বাট ওই এক্সপ্রেশনগুলোতে আলিয়া ভাটকে সত্যিই মানাচ্ছে না। এবার আমি জানি না যে ওয়াইআরএফ কবে একটা মানে আমি বলছি না যে ধুরন্ধরের মতোই ফিল্ম বানাতে হবে, একটু ইউনিক বানাক, একটু থ্রিলার জনরার অপারেট করুক, অ্যাকশনটাকে না দেখিয়ে, বেশি কালারফুল না করে সিনেমাটার মাধ্যমে, বেশি গ্ল্যামারাস না দেখিয়ে, ঠিক আছে, মানে থ্রিলার থাক, তার মধ্যে হালকা অ্যাকশন থাক, একটু রিয়েলিস্টিক ড্রামা থাক, ঠিক আছে, মানে এইরকম টাইপের যদি ফিল্ম করে, আমি বলবো স্পাই ইউনিভার্স আরও আগে বাড়বে। যদি এরা এরকম এই ওয়ার 2, পাঠান বা এরকম আলফার মতো সিনেমা করতে থাকে, সত্যি বলছি স্পাই ইউনিভার্সের, আমার মনে হচ্ছে স্পাই ইউনিভার্সের এটাই লাস্ট ফিল্ম। এরা এর আগে যেতে পারবে না, এদের কাছে আইডিয়াই নেই,
সত্যি কথা। এবং এরা আমার মনে হচ্ছে এই সিনেমাটা স্পাই ইউনিভার্সের শেষ সিনেমা, এবং এই সিনেমাটা বক্স অফিস চলবে না, কারণ এর যে ট্রিটমেন্ট, যে এক্সিকিউশন পুরোটাই হলিউডের মতো, এবং এই ফিল্মটা কোথাও গিয়ে ইন্ডিয়ান অডিয়েন্সের সাথে কানেক্টই করবে না। ঠিক আছে, মানে একটা ওয়ার কেন কানেক্ট করেছিল, ওয়ারে একটা থ্রিলার এলিমেন্টস ছিল, আপনারা যদি দেখেন টুইস্ট ছিল, এবং ঋত্বিক এবং টাইগার সব একসাথে আসছিল ওখানে। মানে কি বলবো, ওখানে সীতারাম তবুই একটু ইউনিক করার চেষ্টা করেছে, এবং ওইটা প্রথমবার দেখছিল অডিয়েন্স। ঠিক আছে, মানে বলিউড সিনেমায় ওটা প্রথম যে একটা সাথী সেই ধোকা দিচ্ছে, তাকেই চেস করছে, এবং ঋত্বিক রোশন জানে না যে এটা কে করছে। একটা থ্রিলার এলিমেন্ট ছিল ওর মধ্যে, একটা ফেস অফের থেকে একটা ইন্সপিরেশন ছিল। বাট তারপর পাঠানে আমরা কি দেখলাম, পাঠানে সেম সেই মিশন ইম্পসিবল টাইপ, বা আমরা এর আগে জেসান বর্নের যে সিকোয়েন্সগুলো, তো সেই রকম আমরা ফিল্ম দিই, বা জেমস বন্ডের যদি আমি কথা বলি সেই রকম। তার কারণ পাঠান চলে গেছে, কারণ শাহরুখ খানের কামব্যাক ছিল, অনেকদিন পর শাহরুখ খান ফিট ছিল, এবং ওই ফিল্মটাতে জনের পারফরমেন্সও বেশ ভালো ভালো লেগেছিলো। কারণ পাঠানের মধ্যে কিছুই নেই, আমার সত্যি বলছি পাঠান আমার আহামরি কিছু লাগেই না। মানে আমরা যেহেতু এত সিনেমা, ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করেছি, ঠিক আছে, পাঠান আমার সেরকম কিছু মনেই হয় না। হ্যাঁ, সিনেমাটা ভালো, মানে কি বলবো, বলিউডে যেরকম সিনেমা হয় তার থেকে একটু বেটার সিনেমা, নতুন কিচ্ছু নেই। বাট তাও শাহরুখ জনের মধ্যে যে কনফ্লিক্টটা, যে দুজনের চেস সিকোয়েন্স, সেগুলো বেশ দেখতে মজা লাগে। বিশেষ করে জনের পারফরমেন্স আমার বেশ ব্যাপক লেগেছিলো এই সিনেমাটা দেখে। আমি বারবার বলছি, মানে স্পাই ইউনিভার্সের স্ট্রং ভিলেনের মধ্যে যদি কাউকে সিলেক্ট করতে, আমি সবসময় এনি ডে জন আব্রাহামকে চুজ করবো, কারণ জন আব্রাহাম ওই সিনেমাটাতে ফাটিয়ে পারফরমেন্স দিয়েছিল। তারপরে ওয়ার্ল্ড 2 আমরা দেখলাম, টাইগার 3-তে কী হয়ে দেখলাম, এবং এইখানেও সেই সেম জিনিসটা এখানে রিপিট করতে চলেছে ওয়াইআরএফ। এই টিজারটার মধ্যে আপনি কোনো এক্সপেকটেশন আপনার এই টিজারটা দেখার পর সেট হবে না, কোনো আপনি হেভি লাগবে না, আপনাকে কোনো রিপিট ভ্যালু নেই টিজারটার। একবার দেখবেন, দেখে আপনার হলিউডের হাজারো ফিল্মের কথা আপনার মনে পড়ে যাবে। এবং সেম, ঠিক আছে, মানে ক্যামেরা শর্ট টেকিং থেকে শুরু করে সব কিছুই হলিউডের মতো দেখে মনে হচ্ছে। হ্যাঁ, একটু ওয়াইআরএফের ফিল্ম, খরচা করেছে, ভিজুয়ালি দেখতে ভালো লাগছে, এটাই, এছাড়া আর কিছু নেই। ঠিক আছে, মানে গল্পের মধ্যে কিছু নেই, প্লট লেভেলে আপনি কিছু পাবেন না। পারফরমেন্স, আলিয়া ভাটের পারফরমেন্স, আলিয়া ভাট যেহেতু দারুণ পারফর্মার, তার পারফরমেন্স বেশ ভালো লাগছে, খুব কনফিডেন্ট তাকে দেখলে মনে হচ্ছে, তো ওইগুলো ভালো। এবং এর ডিরেক্টরটা ভালো, শিব রাভেল, যে আমাদের রেলওয়ে ম্যানের মতো সিরিজ করেছে, এবং আরও মেবি একটা দুটো সিনেমা করেছে, আমি অতটা জানি না। বাট রেলওয়ে ম্যান আমি দেখেছিলাম, আমার বেশ হেভি লেগেছিলো, ব্যাপক লেগেছিলো। আমি মেবি রিভিউ আছে আমার চ্যানেলে। বাট এই টিজারটা দেখে আমি বলতে চাই, সে ডিরেক্টর ভালো হলো, তাকে ওয়াইআরএফ আদিত্য চোপড়া যেরকম সিনেমা বানাতে বলেছে সে সেরকমই বানিয়েছে। ঠিক আছে, তো এর মধ্যে নতুন আমি কিচ্ছু পাইনি। সত্যি বলছি, আলফার টিজার আমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করেছে। আমার খুব ওকে ওকে একটা টিজার মনে হচ্ছে, একটা দেখলাম, ঠিক আছে, মানে একটা টাইম হয় না যে একটা দেখলাম, দেখে ঠিক আছে, মানে দেখে নিয়েছি ব্যাস, এরকম। আর নতুন কিচ্ছু নেই সত্যি বলছি, টিজারটার মধ্যে নতুন কিছুই নেই। তবুই ওয়ার 2 এর টিজার মেবি আমার একটু ভালো লেগেছিলো এর তুলনায়। ঠিক আছে, বাট আলফার টিজার সত্যি বলছি এর মধ্যে আমার কিচ্ছু নতুন আমি পাইনি। তো এবং খুবই ডিসঅ্যাপয়েন্ট করেছে আমাকে বলতে গেলে, একটা লাইনে, এই যে আমি বলছি ঠিক আছে একবার দেখলাম, প্রথমবার যেহেতু দেখার সময় ভালো লাগে না, তো প্রথমবার একবার দেখলাম ভালো লাগলো, তারপরে যখন রিপিটে চালালাম তখন বুঝে গেলাম যে এইটা সত্যি এর মধ্যে কিছু দম নেই। তো ঠিক আছে, একবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স যেরকম হয়, একটা ফার্স্ট রিয়াকশান হয় না, সেই হিসাবে একটা ওকে ওকে আমি বলবো। ঠিক আছে, বাট এরপরে এই টিজারটাকে আমি চালাবো না, এবং ফিল্মটা থেকে আমার কোনো এক্সপেকটেশন এরপরে আর থাকছে না। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন অবশ্যই শেয়ার করবেন। যারা দেখে নিচ্ছে তাদের কি বক্তব্য লিখে জানাবেন, যারা দেখেননি তাদের কি তারা দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি দেখছেন। কারা কারা আলফা নিয়ে এক্সাইটেড, কারা কারা স্পাই ইউনিভার্স নিয়ে এক্সাইটেড, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আপডেট পেয়েছিলাম যে ঋত্বিক রোশন নাকি আলিয়া ভাটের মেন্টার হিসেবে থাকবে, বাট আমার মনে হচ্ছে ঋত্বিক রোশন সার্ভারি ওয়াগের মেন্টার হিসেবে থাকবে, আমার মনে হচ্ছে যতটা। কারণ এখানে তো মেন্টার ববি দেওয়ালকে আমরা দেখে নিলাম, সার্ভারি ওয়াগের মেবি মেন্টার হিসেবে আমরা ঋত্বিককে দেখবো, সার্ভারি ওয়াগই মেবি আলিয়া ভাটকে ধরবে, এরকমই একটা ব্যাপার এখানে থাকতে চলেছে। তো কি বক্তব্য আপনাদের শেয়ার করবেন, এই ছিল ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।